পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আমার, এই সূরাতুর রহমান 4টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তার প্রথম নাম্বার পরিচয় দিলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বললেন, আমি হইলাম রহমান, আমি হইলাম দয়াবান, আমি হইলাম মেহেরবান। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কথা জানিয়ে রাখুন, পৃথিবীতে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, আছে না নাই? ইমানদার ব্যতীত যত বেঈমান মুশরিক কাফেররা আছে, আল্লাহর বলে দিলেন, আল্লাহর হাবিব বলে দিলেন, আল্লাহর একমাত্র নাম আর রহমান নামের কারণে, কথাটা স্পষ্ট করে জেনে নেন, আল্লাহর শুধু রহমান নামের কারণে পৃথিবীর যত বড় বড় কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান আছে, তারা একমাত্র রহমান নামের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইতেছেন, খাওয়াইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর না হয় এক ঢোক পানি, এক ফোঁটা পানিও তারা খেতে পাতো না। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ তার রহমান নামের খাতিরে সকল বেঈমানদেরকে আল্লাহ তাআলা রিজিক দিতেছেন, সম্মান দিতেছেন, খাওয়াইতেছেন, লালন পালন করতেছেন, পালতেছেন। কথাটা ঠিক কিনা? আজকে যে তারা পৃথিবীর মধ্যে যত অরাজকতা, যত রকমের বিশৃঙ্খলা আপনারা দেখতেছেন, ইহুদি খ্রিস্টান কালচারেরা সেই ফিলিস্তিনের আমার মা বোনদেরকে তারা নির্যাতিত নিপীড়িত করে, তারা দুনিঃশ্বাস করে দিতেছে, শিশুদেরকে, নারীদেরকে অকাতরে হত্যা করতেছে নির্বিচারে, কোনো দোষ নাই তাদের। কথাটা ঠিক কিনা? কিন্তু তারা মনে করতেছে আমরা যা করতেছি সব কিছুই ভালো। তারা যখন অন্যায় অপরাধ করে তখন আর সন্ত্রাসী হয় না। মুসলমানরা কোনো কিছু একজন দুইজনকে যুদ্ধের মাধ্যমে বিভিন্নভাবে কাউন্টার দিয়ে কাউকে প্রতিহত করলেই কয় এটা জঙ্গিবাদ করে, জঙ্গি। কথাটা ঠিক না বেটি? সন্ত্রাসী, জঙ্গি মুসলমান, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুসলমান কখনো প্রাথমিক অবস্থায় কাউকে আঘাত করে না। মুসলমানদের নীতি হলো, মুসলমানদেরকে কখনো আঘাত করলে এটার পাল্টা জবাব দেওয়া হয়, কাউন্টার দিয়ে এটাকে বাধাগ্রস্ত করা হয়। কথাটা ঠিক কিনা? এই কাউন্টার দিয়ে বাধাগ্রস্ত করাটাকেই তারা বলে যে মুসলমানরা জঙ্গি, তারা বিশৃঙ্খলা করে, মানুষকে অত্যাচার করে, নির্বিচার করে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ খ্রিস্টান ইহুদিদের কালচারটা তারা আমাদের মুসলমানদের উপরে চাপিয়ে দোষ দিয়ে তারা নিজেরা দুধের দোয়া হয়ে ভালো হতে চায়। দুনিয়াতে ভালো থাকতে পারবা, কিন্তু আল্লাহ তো জানে সব কিছুই। কথাটা ঠিক কিনা? কথা বলে না, কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিলেন আর রহমান আল্লামাল কুরআন। আমি হইলাম রহমান, যে রহমান হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিলাম আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে শিক্ষা দিলাম আল কোরআন। তোমরা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন জানবে। তোমরা যখন কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন জানবে, ওই কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআন শিখলে অন্তরের মধ্যে নূর পয়দা হয়, ঈমান মজবুত হয়, মানুষ আমল করতে তার আরো বেশি স্পিরিট তৈরি হয়। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত সাহাবীরা নতুন ইসলাম গ্রহণ করতেন আর নতুন নতুন সাহাবী হইতেন, তখন আল্লাহ রাসূল তাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আসেনি? কথা কয় না? আছে। আগের মুরব্বীরা দেখতাম বিকালবেলা, সকালবেলা সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া পাঠ করে। কথাটা ঠিক কিনা? আলিফ লাম পাঠ করে, সায়াকুলু পাঠ করে। এমন আছে না নাই? আগের মুরব্বীরা পাঠ এমন শুনতাম। কিন্তু বর্তমান জমানায় কোরআন তেলাওয়াতের সময় নাই। এখন মা বোনেরা সকালবেলা ফজরের আগে রেডি হইয়া থাকে সন্তানকে কেজি স্কুলে নেওয়ার জন্য। কথাটা ঠিক কিনা? মসজিদে দিব কোন সময়? কেজি স্কুলে আইয়া যাই তো শেষ করতে পারে না। ঠিক না বেটি? তো কোরআন আর থাকবো কিভাবে আমাদের দেশে? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আজকের এই এশিয়ারা বাইশার শিক্ষা সংস্থার উদ্যোগে আয়োজিত বিশাল মাহফিল থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাব। আমরা যে যাই করি না কেন, আমাদের কোরআন দরকার আছে না নাই? আওয়াজ দেবেন, কোরআন দরকার আছে না নাই? আপনি যত কিছু করেন, বড় বড় হাজি হন আর গাজী হন, যা কিছুই করেন না কেন, আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হতেই হবে। কারণ কোরআন ছাড়া আপনি নামাজ আদায় করতে পারবেন না। আর নামাজ যদি আপনাকে আদায় করতে হয়, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতে হবে। ঠিক না বেটি? অথচ দেখা যায়
আমাদের 40, 60, 70, 80 বছরের জিন্দেগি আমরা এখনো সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, সূরাতুল লাহাব, সূরা ফিল এগুলোই ঠিক মতো পারি না। কথাটা ঠিক কিনা? পারি তো না, নামাজ তো এমনি আমরা পারি না, আবার আর আমরা নামাজ কমাইলাই আছে না নাই? কয় 8 রাকাত তারাবির নামাজ, আওয়াবিন নামাজ নাই, লাইলাতুল বরাত নাই, নাউজুবিল্লাহ কোন, লাইলাতুন নিসফি মিন শাবান একটা চ্যাপ্টার আছে হাদিসের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যে হাদিস দিয়ে গিয়েছেন, তোমরা কি এটাকে অস্বীকার করতে পারবা? চাপাবাজি করে তো এগুলা কোনো লাভ নাই। তোমরা যত বন্ধ করতে চাইবা তত আরো বেশি এটার পক্ষে দলিলও বের হবে, মানুষ এটা বেশি পালন করবে। কথাটা ঠিক কিনা? লামাযহাবী আর ইহুদিদের দালাল তোমরা যারা এইসব প্রচার প্রসার করো, সাবধান হয়ে যাও। এইসবের প্রচার দিয়ে অপপ্রচার করে কোনো লাভ নাই ইমানদার মুসলমানদেরকে। কথাটা ঠিক না বেটি? আওয়াবিন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর এগুলো আদায় করবো। কথাটা ঠিক কিনা? আর যারা কাউন্টার দিয়ে আসবে তাদেরকে উত্তম দোলাই দিয়া সাইজ করবেন, না হয় দোয়া করে দিবেন, সরায় দিবেন, হেদায়েত আল্লাহ যেন করে। কথাটা ঠিক না বেটি? কোনো জায়গা দিবেন না এগুলোদেরকে। সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে, সমাজের মধ্যে একটা সুন্দর পরিপাটি সুশৃঙ্খল একটা সমাজকে তারা বিশৃঙ্খলায় পরিণত করে দিতেছে। কথা ঠিক না বেটি? 20 রাকাত নামাজের কাইটটা 8 রাকাত লইয়েছে। হ্যাঁ, আচ্ছা, ইবাদত কি মানুষ কম করবে না বেশি করবে? কথা কয় না। কম করলে লাভ না বেশি করলে লাভ? মানে 8 রাকাতের কথা যে বলতেছে, 20 রাকাতের মধ্যে 8 রাকাত আছে না নাই? তো 8 রাকাত ফইরি তো আমরা 20 রাকাত ফইরি। কথাটা ঠিক কিনা? তো তুমি বাধা দাও কিতা? ঠিক না বেটি? তোমার বাধার দরকার কি? তোমার 8 রাকাত ফইরি তো আমরা 20 রাকাতও যাই। কথাটা ঠিক কিনা? বাধা দাও কেন? এগুলা একটা চক্রান্ত। ইসলামী এবং তাহজিব তামাদ্দুন মানুষের সংস্কৃতির মধ্যে আমরা যে বিষয়গুলো আগে থেকেই কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করে আসছি, এমন না যে কোরআন সুন্নাহর বাহিরে। কথাটা ঠিক কিনা? লাইলাতুল বরাত কি কোরআনে নাই? লাইলাতুল বরাত কি সুন্নায় নাই? হাদিসে, আল্লাহ রাসূলের হাদিসে নাই? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বিশাল একটা হাদিস রয়েছে। কথাটা ঠিক কিনা? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কারণ এগুলা বলে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আপনারা এই ভ্রান্ত মতবাদের কোনো কথায় ফা দিবেন না, কথা শুনবেন না, তাদের কোনো কথাকে আপনারা শুনবেন না, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। আগে বুঝাইবেন, দোয়া করবেন, না হয় উত্তম দোয়া না ওই লামাযাবিকে মতন খালি মোবাইল মুনাজাত লয়ে বসে থাকলে সারে। কথাটা ঠিক না বেটি? মোবাইল মুনাজাত বাদ দেন, কোরআন শিখেন, কোরআন ধরেন, কোরআন পড়েন, নিজে পড়েন, সন্তানদেরকে পড়ান, নাতিদেরকে পড়াইয়া তৈরি করে দিয়ে যান। আপনার আমার মৃত্যুর পরে যাতে তারা আমাদের জন্য দোয়া করতে পারে। এমনটি যেন না হয় আপনার আমার মৃত্যুর পরে তারা দাঁড়িয়ে কবরের পাশে প্রস্রাব করবে, এমন কুলাঙ্গার সন্তান না। কথাটা ঠিক কিনা? এমন সন্তান বাড়িয়ে দিয়ে যাবেন, প্রত্যেক নামাজের পরে আপনার জন্য আমার জন্য দোয়া করবে, প্রত্যেক শুক্রবারে কবরের পাশে গিয়ে গিয়ে আপনার জন্য আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে দোয়া করবে। কথাটা ঠিক কিনা? আমরা এমন সন্তান চাই কি চাই না? আওয়াজ দেব না, চাই কি চাই না? কিন্তু আজকে তো আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। আজকে কোরআনের অবস্থা আমাদের কাছে নাই, যার কারণে যত রকমের বিশৃঙ্খলা, যত রকমের অরাজকতা, যত রকমের অসভ্য বেহায়াপনা যা কিছু তৈরি হচ্ছে, একমাত্র কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে। কথাটা ঠিক কিনা? কোরআনকে না মানার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে দেওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, কি অবস্থা তোমার? বলল, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে তেলাওয়াত করলাম খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে, আপনার অনুমতি নেই ইয়া রাসূলুল্লাহ। নরপিশাচ আবু জাহেল আমাকে আঘাতের উপর আঘাত করে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্না দেখে, এমনভাবে তার অজস্র চোখের পানি পড়া দেখে আমার নবীজিও চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সুবহানাল্লাহ। আমার নবীজিও চোখের পানি বানায়া কান্নাকাটি আরম্ভ করলেন। যখন নবীজিও কান্নাকাটি করতেছেন, চোখের পানি বানাই দিলেন, ইন দ্য টাইম আল্লাহর জিবরাইল এসে হাজির দুজনের মাঝখানে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আমার নবীর মাঝখানে দাঁড়াইয়া নবীজিও কান্দে উম্মতের মায়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আঘাতের কারণে। কথাটা ঠিক কিনা? কোরআনের কারণে আঘাত খাইছে এই জন্য কান্দে, নবীজি উম্মতের মায় কান্দে, আর আল্লাহর জিবরাইল দুইজনের মাঝখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমরা কাঁদতেছি, আমার উম্মত, আমার সাহাবী কলিজার টুকরা কোরআন তেলাওয়াতের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। আমিও কান্দে, আমার সাহাবীও কান্দে, কিন্তু এই অবস্থা আপনি আমাদের সাথে কান্নাকাটি না করে আপনি হাসলেন, এটা মেনে নেওয়ার বিষয় না, এটা বুঝতে পারলাম না। মুস্কি হাসি দিয়ে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার কথা এখন বলবো না, চলে যাই, সময় আছে, আরো সামনে বলবো। বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন। কি করলেন? চলে গেলেন। যখন বদরের যুদ্ধ হইল না, সংক্ষিপ্তভাবে গেলাম কালকে ডাইরেক্ট। বদরের যুদ্ধের মধ্যে মুআজ ইবনে মুআওয়াজ, তারা দুই ভাই, ছোট মানুষ, বড় বড় লিডারদেরকে খালি জিজ্ঞাসা করে, আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ কোন? ইমানের স্পিরিট কি দেখেননি? তো বড়রা জিজ্ঞাসা করে, তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহেলকে বিচারো কেন? কয়, আবু জাহেল আমার নবীজিকে মক্কার জমিনে অনেক কষ্ট দিয়েছেন, আমরা তাকে হত্যা না করে এই বদরের ময়দান থেকে বাড়িতে যেতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। একজন উকিঝুঁকি দিয়ে দেখাই দিলেন, ওই যে সুন্দর সুদর্শন একটি ঘোড়ার মধ্যে এমন হৃষ্টপুষ্ট একজন মানুষ দেখা যায়, শরীর স্বাস্থ্য চাপদারি, ওই লোকটাই হলো আবু জাহেল। তারা দৌড়াইয়া দুই ভাই গিয়া লাফ দিয়ে এমন জোরে আঘাত করলেন, আবু জাহেলের এইটার মধ্যে পড়ছে হাঁটুর নিচে। কথাটা বুঝেন না? হাঁটুর নিচে পড়তে যাইয়া যখন আবু জাহেল নিচু করে তাকাইছে, আর একটা আঘাত করার সাথে সাথে গোড়া থেকে পরে জমিনে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জমিনে পড়ে যাইতে দেরি হয়েছে, পাশেই ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাইয়া আবু জাহেলের বুকের উপরে বইসা পড়ছে। কোথায় বসছে? কথা কয় না, কোথায় বসছে? আবু জাহেলের বুকের উপরে বসছে। এখন আবু জাহেল তার বুকের উপরে বসার পরে আবু জাহেল দেমাগ এবং অহংকার কত খারাপ দেখেন। কয়, তুমি একজন বেদুইন বা তুমি একজন রাখাল ছিলে, আজকে একজন আমাদের মতো, আমাদের দলের একজন লিডারের উপরে তুমি বসেছ, একজন লিডারকে তুমি মারতে যাচ্ছ। তোমাকে আমি একটা অনুরোধ করব, আমাকে যেহেতু মারবেই, কিন্তু গলাটা বড় করে রাখো। কি করে রাখো? বড় করে রাখে আমাকে জবাই করো, যাতে তোমার নবীর সামনে নিলে আমার গলাটা রাখলে ওসা দেখা যায়। কন্যা নাউজুবিল্লাহ। কত অহংকারী লোক। কথাটা ঠিক না বেটি? কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, তুমি যত রকমের কথাবার্তা বলতে চাও, এত কথা বলার আর শোনার আমাদের সময় নাই। আল্লাহর নামে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম, তুমি জাহান্নামে চলে যাও। জোরে সরকান সুবহানাল্লাহ। বিদায় করে দিয়া মাথাটা আলাদা কইরা তার লাশটা থুই আইছে বদরের ময়দানে। কথাটা ঠিক না বেটি? মাথাটা লইয়া নবীজির সামনে আসছে, আইসা মনে করেন একটা টেবিল বা মাটির উপরে এমনি খাড়া করে রাখছে। কি করে রাখছে? খাড়া করে যখন রাখছে আবু জাহেলের মাথাটা, রাখার পরেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় রইছে, এদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় রয়েছে, পার্শ্বে দাঁড়াইয়া দুজনে মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? আমার নবীজিও মুস্কি আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদও মুস্কি আসে। কেন? এত বড় জালেম, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, দ্বীন ও ইসলামের দুশমন, নবীজির দুশমনকে আজকে এই বদরের ময়দানে সর্বপ্রথম তাকেই হত্যা করে জাহান্নামে পাঠাইছে। কথাটা ঠিক কিনা? আমার নবীজিও হাসে মুস্কি মুস্কি, আব্দুল্লাহ ইবনে মাসউদও মুস্কি মুস্কি হাসে। ইন দা টাইম আল্লাহর জিবরাইল হাজির হইয়া ও জীবন দেওয়ার জন্য একটা দল আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে। তারা জীবন দিবে, অত্যাচারী স্টিমরোলার ফাঁসির কাছে ঝুলবে, কিন্তু কখনো তাগুতের কাছে মাথা নত করবে না। কথা ঠিক কিনা? ইসলাম আল্লাহর জমিন, আল্লাহর জমিন ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য একদল বাহিনী এমন আছে না নাই? এমন আছে না নাই? যেমন এভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলার জন্য আজকে যেই বিশাল সুন্দর আয়োজন করে দিয়েছেন লেশিয়ারা বাইশার শিক্ষা সংস্থা, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কথাটা ঠিক কিনা? আজকে বিভিন্ন পর্যায়ে কোরআন সুন্নাহর আলোচনা আমরা শুনতে পারছি। আজকে আমাদের অত্র এলাকার যত কবরবাসী আছে, সকল কবরবাসীরা আমাদের জীবিত দেশে সবচেয়ে বেশি খুশি, কারণ কোরআন সুন্নাহর আলোচনার সব সওয়াব সর্বপ্রথম কবরবাসীদের কাছে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ কবরবাসীরা আজকে খুশি, ঈদের দিনের চেয়ে বেশি খুশি, কিন্তু যেটা আমরা জানি না, দেখি না। কথাটা ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করব,
আজকের এই মাহফিলকে উপলক্ষ করে অত্র অঞ্চল বাইশার লেশিয়ারা সহ শরৎনগর এদিকে মানিকনগর যা আছে অত্র অঞ্চলের সকল কবর আযাব যেন আল্লাহ তাআলা কোরআনের বাগানের খাতিরে মাফ করে দেন, সকলে বলে আমিন। সকল কবরবাসীদের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলে আমিন। কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান, হয়তোবা আমি থাকি অনেক দূরে, সেই কুমিল্লার দাউদকান্দিতে একদম টুল প্লাজা সংলগ্ন কাউন্টার সংলগ্ন যে মসজিদ আছে সেই মসজিদে আমি জুমার নামাজ পড়াই। পৌরসভা অফিস সংলগ্ন এবং এর পাশে আরও 2টা মাদ্রাসা আমার আছে। আমি 2টা মাদ্রাসা দায়িত্ব আছি এবং একটা মসজিদে দায়িত্ব পালন করি। আর আপনাদের খেদমতে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহর দাওয়াত নিয়ে দিকবিদিগন্তে কোরআনের আলোচনা চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালর আগের দিন, গতকাল তো শবে বরাত ছিল, কথাটা ঠিক কিনা? আমার প্রোগ্রাম ছিল সেই এর আগের দিন তাহিরপুর, সুনামগঞ্জের তাহিরপুর আছে না, একদম বর্ডার সংলগ্ন এলাকায় তাহিরপুর। আগামীকাল আমার প্রোগ্রাম চান্দিনা, মুফতি ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, ওনার সাথে। এর পরের দিন আবার দাউদকান্দি, এর পরের দিন আমার মাহফিল হলো সেই কিশোরগঞ্জ, আবার জোরেশ্বর বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আবার হলো গোপালগঞ্জ, এভাবে ধারাবাহিকভাবে চলতেছে। দূরের প্রোগ্রামগুলো আমার বেশি। অত্র এলাকায় হয়তোবা আমার আসা যাওয়া কম হওয়ার কারণে অনেকেই আপনারা আমাকে চিনেন না। আমার বাড়িটা মোল্লাবাড়িতে, লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আমার বাপ দাদারা চাচারা প্রতিষ্ঠিত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের নিজস্ব বাপ দাদার দেওয়া সম্পত্তি, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার বাবা আবুল কাশেম মোল্লা, আমার ছোট ভাই জানেন জাকারিয়া, অনেকে হয়তো বা চিনেন, জেলা প্রশাসকের সিও, সে দায়িত্বে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। হ্যাঁ, হয়তোবা আমাদের এলাকাতে আসা কম হওয়ার কারণে অনেকের সাথে আমাদের পরিচয় নাই। এই যে আতিক আছে না, আমাদের যেই ডাক্তার শিপন ভাই আমার ভাই লাগে, এই যে আতিক, শিপন ভাইয়ের ছোট ভাই আতিক। এরপরে লোকমান হলো আমার ছোট কাকা, কালাম কাকা ছিল, মারা গেছে কিছুদিন আগে, আপনারা জানেন। কালাম কাকার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলে আমিন। অনেক আদর করতেন। আমার আরেক কাকা হলো মাওলানা আবু তাহের, আরেক কাকা হলো মাওলানা আব্দুল খালেক সাহেব, যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অবশ্যই আশা করি এখন মোটামুটিভাবে চিনতে পারছেন, কথাটা ঠিক কিনা? ইনশাল্লাহ যখন সুযোগ পাই অবশ্যই আসব। কিন্তু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোরআনের দাওয়াত চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। যদিও এলাকায় আমার প্রচার প্রসারটা কম, কিন্তু দাউদকান্দিতে থাকি তো অনেকে মনে করে আমি দাউদকান্দির মানে বাসিন্দা, কথাটা ঠিক কিনা? ওই প্রত্যেকটা কমিটিতে আমাকে সবার আগে রাখন লাগে, যেই কোনো কমিটিতে হোক। জোবায়ের আনসারি না থাকলে কমিটি পরিপূর্ণ হয় না, আলহামদুলিল্লাহ বলেন। অথচ আমার বাড়ি হয়েছে কসবা লেশিয়ারা, ঠিক না বেঠিক? আজকেও মনে করেন আমাদের একটা ওলামা মাসায়েখ সম্মেলন হয়েছে বিশাল, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। ওলামা মাসায়েখ সম্মেলনের সভাপতি ছিলাম আমি, নাকান্দা গুনাগারে, আলহামদুলিল্লাহ। প্রায় 200 থেকে 250 লোক এখানে মিটিংয়ের মধ্যে ছিল। তাহলে বুঝতে হবে যে আসলে কাজ চলতেছে, আল্লাহ চালাইতেছেন। আপনাদের কাছে দোয়া চাই যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা এই দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে সঠিক কথাগুলো যাতে মানুষের মাঝে তুলে ধরতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলে আমিন। আমরাও চাই আমার এই এলাকার সন্তানগুলো এক একটা কোরআনে হাফেজ আলেম হয়ে এবং যোগ্য সন্তান না ওই লামাজা বিগমতর খালি মোবাইল মুনাজাত লয়ে বসে থাকলে সারে, কথাটা ঠিক না বেটি? মোবাইল মুনাজাত বাদ দেন, কোরআন শিখেন, কোরআন ধরেন, কোরআন পড়েন, নিজে পড়েন, সন্তানদেরকে পড়ান, নাতিদেরকে পড়াইয়া তৈরি করে দিয়ে যান। আপনার আমার মৃত্যুর পরে যাতে তারা আমাদের জন্য দোয়া করতে পারে, এমনটি যেন না হয় আপনার আমার মৃত্যুর পরে তারা দাঁড়িয়ে কবরের পাশে প্রস্রাব করবে, এমন কুলাঙ্গার সন্তান না, কথাটা ঠিক কিনা? এমন সন্তান বাড়িয়ে দিয়ে যাবেন প্রত্যেক নামাজের পরে আপনার জন্য আমার জন্য দোয়া করবে, প্রত্যেক শুক্রবারে কবরের পাশে গিয়ে গিয়ে আপনার জন্য আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে দোয়া করবে, কথাটা ঠিক কিনা? আমরা এমন সন্তান চাই কি চাই না? আওয়াজ দেব না, চাই কি চাই না? কিন্তু আজকে তো আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই, আজকে কোরআনের অবস্থা আমাদের কাছে নাই, যার কারণে যত রকমের বিশৃঙ্খলা, যত রকমের অরাজকতা, যত রকমের অসভ্য বেহায়াপনা যা কিছু তৈরি হচ্ছে একমাত্র কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, কথাটা ঠিক কিনা? কোরআনকে না মানার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে দেওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, কি অবস্থা তোমার? বলল, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে তেলাওয়াত করলাম খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে, আপনার অনুমতি নেই ইয়া রাসূলুল্লাহ। নরপিশাচ আবু জাহেল আমাকে আঘাতের উপর আঘাত করে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্না দেখে
এমনভাবে তার অজস্র চোখের পানি পড়া দেখে আমার নবীজিও চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সুবহানাল্লাহ। আমার নবীজিও চোখের পানি বানায়া কান্নাকাটি আরম্ভ করলেন। যখন নবীজিও কান্নাকাটি করতেছেন, চোখের পানি বানাই দিলেন, ইন দ্য টাইম আল্লাহর জিবরাইল আইসা হাজির দুজনের মাঝখানে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আমার নবীর মাঝখানে দাঁড়াইয়া। নবীজিও কান্দে উম্মতের মায়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আঘাতের কারণে। কথাটা ঠিক কিনা? কোরআনের কারণে আঘাত খাইছে এজন্য কান্দে। নবীজি উম্মতের মায়ায় কান্দে, আর আল্লাহর জিবরাইল দুইজনের মাঝখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমরা কাঁদতেছি, আমার উম্মত, আমার সাহাবী কলিজার টুকরা কোরআন তেলাওয়াতের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়ে গেছি। আমিও কান্দে, আমার সাহাবীও কান্দে, কিন্তু এই অবস্থা আপনি আমাদের সাথে কান্নাকাটি না করে আপনি হাসলেন, এটা মেনে নেওয়ার বিষয় না, এটা বুঝতে পারলাম না। মুস্কি হাসি দিয়ে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটার কথা এখন বলবো না, চলে যাই, সময় আছে, আরো সামনে বলবো। বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন। কি করলেন? চলে গেলেন। যখন বদরের যুদ্ধ হইল না, সংক্ষিপ্তভাবে গেলাম কালকে ডাইরেক্ট। বদরের যুদ্ধের মধ্যে মুআজ ইবনে মুআওয়াজ, তারা দুই ভাই, ছোট মানুষ, বড় বড় লিডারদেরকে খালি জিজ্ঞাসা করে, আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ কোন? ইমানের স্পিরিট কি দেখেননি? তো বড়রা জিজ্ঞাসা করে, তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহেলকে বিচারো কেন? কয়, আবু জাহেল আমার নবীজিকে মক্কার জমিনে অনেক কষ্ট দিয়েছেন, আমরা তাকে হত্যা না করে এই বদরের ময়দান থেকে বাড়িতে যেতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। একজন উকিঝুঁকি দিয়ে দেখাই দিলেন, ওই যে সুন্দর সুদর্শন একটি ঘোড়ার মধ্যে এমন হৃষ্টপুষ্ট একজন মানুষ দেখা যায়, শরীর স্বাস্থ্য চাপদারি, ওই লোকটাই হলো আবু জাহেল। তারা দৌড়াইয়া দুই ভাই গিয়া লাফ দিয়া মঞ্জুরে আঘাত করলেন। আবু জাহেলের এইটার মধ্যে পড়ছে হাঁটুর নিচে। কথাটা বুঝেন না? হাঁটুর নিচে পড়তে যাইয়া যখন আবু জাহেল নিচু করে তাকাইছে, আর একটা আঘাত করার সাথে সাথে গোড়া থেকে পরে জমিনে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জমিনে পড়ে যাইতে দেরি হয়েছে, পাশেই ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাইয়া আবু জাহেলের বুকের উপরে বইসা পড়ছে। কোথায় বসছে? কথা কয় না, কোথায় বসছে? আবু জাহেলের বুকের উপরে বসছে। এখন আবু জাহেল তার বুকের উপরে বসার পরে আবু জাহেল দেমাগ এবং অহংকার কত খারাপ দেখেন। কয়, তুমি একজন বেদুইন বা তুমি একজন রাখাল ছিলে, আজকে একজন আমাদের মতো, আমাদের দলের একজন লিডারের উপরে তুমি বসেছ, একজন লিডারকে তুমি মারতে যাচ্ছ। তোমাকে আমি একটা অনুরোধ করব, আমাকে যেহেতু মারবেই, কিন্তু গলাটা বড় করে রাখো। কি করে রাখো? বড় করে রাখে আমাকে জবাই করো, যাতে তোমার নবীর সামনে নিলে আমার গলাটা রাখলে ওসা দেখা যায়। কন্যা নাউজুবিল্লাহ। কত অহংকারী লোক। কথাটা ঠিক না বেটি? কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বললেন, তুমি যত রকমের কথাবার্তা বলতে চাও, এত কথা বলার আর শোনার আমাদের সময় নাই। আল্লাহর নামে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম, তুমি জাহান্নামে চলে যাও। জোরে সরকান সুবহানাল্লাহ। বিদায় করে দিয়া মাথাটা আলাদা কইরা তার লাশটা থুই আইছে বদরের ময়দানে। কথাটা ঠিক না বেটি? মাথাটা লইয়া নবীজির সামনে আসছে। আইসা মনে করেন একটা টেবিল বা মাটির উপরে এমনি খাড়া করে রাখছে। কি করে রাখছে? খাড়া করে যখন রাখছে আবু জাহেলের মাথাটা, রাখার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় রইছে। এইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় রয়েছে, পার্শ্বে দাঁড়াইয়া দুজনে মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? আমার নবীজিও মুস্কি হাসে, আব্দুল্লাহ ইবনে মাসউদও মুস্কি হাসে। কেন? এত বড় জালেম, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, দ্বীন ও ইসলামের দুশমন, নবীজির দুশমনকে আজকে এই বদরের ময়দানে সর্বপ্রথম তাকেই হত্যা করে জাহান্নামে পাঠাইছে। কথাটা ঠিক কিনা? আমার নবীজিও হাসে মুস্কি মুস্কি, আব্দুল্লাহ ইবনে মাসউদও মুস্কি মুস্কি হাসে। ইন দা টাইম আল্লাহর জিবরাইল হাজির হইয়া